হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার খাঁচার এবং লফটের পাখিগুলি। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটি হলো আপনারা পায়রার বাচ্চাকে কিভাবে সুস্থ সবল করে বড় করবেন। এখন ঠান্ডা পড়েছে এবং অনেকের বাচ্চা ছোটোবেলায় দুটো বাচ্চাই ডিম থেকে বের হয়, কিন্তু একটা সারভাইভ করে একটা মরে যায় বা দুটো বাচ্চাই মারা যায়। এবং সেই যাতে মরে না যায়, কিভাবে আপনার বাচ্চাকে আপনারা সুস্থ সবল করে বড় করে তুলবেন, সেই বিষয়ে কিছু টিপস আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এইগুলো করলে আশা করি আপনার বাচ্চা মারা যাবে না। এই দেখছেন এখানে একটা বাচ্চা রয়েছে, এটা হচ্ছে আমার 5 দিনের বাচ্চা। আর এখানে দুটো বাচ্চা আছে, এটা হচ্ছে 10-12 দিনের বাচ্চা। এই দুটো বাচ্চা আমি কেন নিয়ে এলাম এটা আপনাদের আমি পরে বলছি। প্রথম কাজ কি হবে, ডিমটা যখন ফুটে যাবে, দুটো বাচ্চা বেরিয়ে যাবে, আপনার শটাকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, দিয়ে এরকম কাপড় অথবা ছালার বস্তার টুকরো কেটে এরকম দিয়ে দেবেন। দেখছেন ঠান্ডায় বাচ্চাটা কীরকম কাঁপছে। আর প্রতিদিন কি করতে হবে, এদের আধ ঘন্টা করে রোদ খাওয়াতে হবে বাচ্চাগুলোকে। এর দুটো বাচ্চাই ফুটেছিল, একটা বাচ্চা ডিম থেকে বেরোতে পারেনি, আর একটা বাচ্চা বেরিয়েছে, আর এর দুটো বাচ্চাই বেরিয়েছে। আর এদের বয়স আমি আগে বললাম যে 10 থেকে 12 দিন, আর এর বয়স হচ্ছে 5 দিন। আর বাচ্চা হওয়ার পর আপনাকে খেয়াল রাখতে হবে এরা ঠিকমতো ওর মা বাবা এদের খাওয়াচ্ছে কিনা, অর্থাৎ ফিডিং করাচ্ছে কিনা। যদি না করায় তাহলে আপনাকে হ্যান্ড ফিডিং করতে হবে, আর করালে খুব ভালো। এই দেখছেন আমার 10 থেকে 12 দিন হয়ে গেছে বাচ্চাগুলোর বয়স। যখন আপনার বাচ্চার বয়স 10 দিনের বেশি হয়ে যাবে, তখন আপনি কি করবেন, ছোলা ভিজাবেন। ছোলা ভিজিয়ে প্রতিদিন 5 থেকে 7টা করে দানা একটা বাচ্চাকে খাইয়ে দেবেন। এতে কি হবে, ওদের বডি ওয়েট ভালো হবে, খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর এই সময় কি করতে হবে, এদের খাবারের প্রতিও যত্ন নিতে হবে। খাবারের প্রতি যত্ন নিতে হবে বলতে, ছোটো দানার খাবার আপনি বেশি করে দেবেন। এরা ছোট বাচ্চা, এদের তাহলে ছোটো দানার খাবার যদি মা বাবা খায়, খুব তাড়াতাড়ি এদের ফিডিং করাতে পারবে এবং এরা তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। এবার সেই ছোটো দানার খাবারগুলো কী কী দেবেন, আসুন আমি সেই খাবার সম্পর্কে একটু বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রচুর খাবার রয়েছে। এই যে ছোলাটা দেখছেন, এই ছোলাটা রোজ ভিজিয়ে দেবেন। যখন বাচ্চা 10 দিন বয়স হবেন, তখন আপনি 5টা করে ছোলা খাইয়ে দেবেন রোজ সকালে। ওদের প্রথমেই 5টা করে ছোলা রোজ খাইয়ে দেবেন, তাহলে দেখবেন বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং হেলদি স্বাস্থ্যবান হবে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মটর, সবুজ মটর যেটা বলে। আর এটা হচ্ছে সর্ষে আছে, এখানে বাজরা আছে, মাইলো আছে, কুসুম ফুলের বীজ আছে, ব্ল্যাক সিড আছে, হ্যাটকা আছে, ভুট্টা ভাঙা আছে। এইগুলো দিয়ে একটা মিক্সড ফুড করে নেবেন। এই খাবারটা আপনি আপনার লফটে বা খাঁচায় এক পাশে দিয়ে রাখবেন। তাহলে কি হবে, এইগুলো খাবার ওই যাদের বাচ্চা রয়েছে তার মা বাবা এই খাবারগুলো খাবে, ছোটো দানার খাবার। এই খাবারগুলো খেয়ে সে সুন্দর তার বাচ্চাদের খাইয়ে দেবে এবং বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর আর পায়রার মিক্স ফুড কীভাবে তৈরি করবেন, কি কি খাবার দিয়ে একটা আদর্শ মিক্স ফুড তৈরি করবেন, সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন। আর কি করবেন, ওই দিন সকালে আমি আগেও বলেছি, উষ্ণ গরম জল পাখির লফটে বা খাঁচায় দিয়ে দেবেন। কোনো কারণে ঠান্ডা জল পাখিকে দেবেন না, তাহলে ঠান্ডা লাগবে, আর ঠান্ডার কারণেই বাচ্চা মারা যাবে। আর প্রতিদিন সন্ধ্যায় খাঁচা বা লফট ভালো করে কাপড় দিয়ে ঘিরে দেবেন। এখন প্রচুর ঠান্ডা পড়েছে, এই সময় বাচ্চা সারভাইভ করা বা বাঁচানো খুবই মুশকিল। এই সব দিক যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর বাচ্চার অসুস্থ হলে বা সমস্যা হলে, পায়খানার সমস্যা হলে, সর্দি লাগলে, চোখে জল পড়লে, এর কি ট্রিটমেন্ট আমি আগামী ভিডিওতে বলে দেবো। আপনারা সেইগুলো করলে বাচ্চার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর বাচ্চাকে সুস্থ রাখতে গেলে কি করতে হবে, প্রথমে ওদের যে
সরাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সব সময়, এবং একটা কাপড় অথবা বস্তা বা ছালার যে চটগুলো হয় সেইগুলো দিয়ে রাখতে হবে। আর 10 দিন যখন বয়স হয়ে যাবে এদের 2-5টা করে ছোলা ভিজানো ডেলি সকালে খাইয়ে দিতে হবে। আর এই ছোটো দানার মিক্স ফুড করে আপনাকে দিতে হবে, যাতে ওর মা বাবা তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে ওর বাচ্চাদের খাওয়াতে পারে। আর ওই দিন সকালে উষ্ণ গরম বা কুসুম গরম জল আপনারা দেবেন। এইগুলো করলে আশা করি আপনার বাচ্চা সহজে মারা যাবে না এবং খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কোনো পাড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।